চোখ বন্ধ করে এই উত্তর লিখে দেবে। যারা চাকরির পরীক্ষায় বসতে চাও তাদের জন্য আজকের এই ভিডিও, এবং এই অঙ্কটা মাত্র 1 সেকেন্ডেই করা সম্ভব। পেন না ছুঁয়ে কীভাবে আজকের করণীর অঙ্ক তোমরা মুখে মুখে করতে পারবে তার সঠিক পদ্ধতি বা সঠিক টিপস নিয়ে আজকের আমি হাজির হয়েছি। যারা চাকরির পরীক্ষায় বসতে চাও তাদের জন্য আজকের এই ভিডিও, মাত্র 2 সেকেন্ডেই চোখে দেখে করণীর অঙ্কের উত্তর বের করার সহজ সরল পদ্ধতি। দেখো, আজকের প্রথম টিপস হচ্ছে যোগফলের টিপস। যোগফলের টিপস বলতে আমরা দেখি যে করণীর অঙ্কে যোগ থাকে, সেই যোগফল আমরা কিভাবে চোখে দেখে উত্তর বের করব তার যে সঠিক পদ্ধতি বা টিপস আমি আজকে তোমাদের দিচ্ছি। দেখো, এই যে অঙ্কটা আছে করণীর অঙ্ক, √7 + √5 বাই √7 - √5 প্লাস √7 - √5 বাই √7 + √5, এই যে অঙ্কটা অর্থাৎ করণীর যোগফল নির্ণয় করতে হবে। এই যোগফলের কি টিপস আছে না, যোগফলের ক্ষেত্রে আমরা দেখব যে এই যে দুটো পদ, এইটা প্রথম পদ, এইটা দ্বিতীয় পদ, এই পদ দুটোর মাঝখানে যোগফল আছে কিনা, তাহলে সেটা যোগফলের টিপসের মধ্যে পড়বে। দ্বিতীয় ক্ষেত্রে আমরা দেখব যে এখানে যে সংখ্যাগুলো থাকবে √7 √5, আবার দেখো √7 - √5, এখানেও √7 √5 √7 √5, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 7 আর 5 এই সংখ্যা দুটোর যে পার্থক্য বা ডিফারেন্স, বিয়োগফল, সেটা হবে 2। 7 থেকে 5 বিয়োগ করলে 2 হয়, এখানেও 2 হয়, এখানে 2 হয়, এখানেও 2 হয়। তাহলে এর জন্য আমরা এই যে অঙ্কটাকে বড় করে 1 পৃষ্ঠা পড়ে তার সময় নষ্ট করতে যাব, সেটা আমরা করতে যাব না। যেহেতু আমরা চাকরির পরীক্ষা দিচ্ছি, সেই জন্য শর্টকাট পদ্ধতিতে আমাদের উত্তর বের করতে হবে। এর জন্য একদম সহজ সরল পদ্ধতি। তাহলে দুটো কন্ডিশন তোমরা মাথায় রাখবে। প্রথম ক্ষেত্রে দুটো যে পদ আছে সেই পদ দুটোর মাঝখানে যোগফল আছে কিনা এটা তোমরা দেখবে। দ্বিতীয় ক্ষেত্র যেটা দেখবে, এই যে সংখ্যা দুটোর মধ্যে ডিফারেন্স 2 আছে কিনা। যদি থাকে এই দুটো কন্ডিশন, মানে যোগফল প্লাস সংখ্যা দুটোর ডিফারেন্স 2, তখন কি করবে, বড় সংখ্যা আর ছোট সংখ্যা, মানে যে সংখ্যা দুটো প্রথমে আছে, তাহলে 7 আর 5, এই দুটো সংখ্যাকে যোগ করে দেবে। যোগ করলে যেটা আসবে, এখানে এসেছে 12, এই 12টা হলো এই অঙ্কের অ্যান্সার। একদম চোখ বন্ধ করে এই উত্তর লিখে দেবে, বড় করে করার কোনো দরকার নেই, এবং এটা প্রায় চোখে দেখেই উত্তর সম্ভব, এবং এই অঙ্কটা মাত্র 1 সেকেন্ডেই করা সম্ভব। আজকে দ্বিতীয় যে টিপসটা তোমাদের শেখাবো সেটা হলো, এগুলো করণীর অঙ্ক, কিন্তু এই করণীর অঙ্কে বিয়োগফলের টিপস। আগে আমরা যোগফলের টিপস শিখেছি, এবারে বিয়োগফলের টিপস আমরা শিখব। অর্থাৎ করণীর অঙ্কে আমরা বিয়োগ করব কিভাবে। মনে করো আমাদের অঙ্ক আছে, এখানে আমাদের মনে করো এই অঙ্কটা দেওয়া আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি এটা প্রথম পদ, এটা আছে দ্বিতীয় পদ, এই দুটো পদের মাঝখানে মাইনাস আছে, তার মানে আমরা এখান থেকে বুঝে নেব যে এটা বিয়োগফলের টিপস। এই বিয়োগফলের জন্য একটাই টিপস বা একটাই সূত্র তোমরা মেনে চলবে, এবং সেই সূত্রের মাধ্যমে মাত্র 2 সেকেন্ডে এই অঙ্কের উত্তর করা সম্ভব। কিভাবে না, সূত্রটা হলো 2 ইন্টু, এইটা হলো সূত্র, রুট প্রথম পদ ইন্টু দ্বিতীয় পদ, এইটা এসে যাবে উত্তর। তাহলে 2 ইন্টু প্রথম পদ আমাদের কত আছে 7, তাহলে দিয়ে দেবো রুট 7 গুণ দ্বিতীয় পদ, দ্বিতীয় পদ কত আছে 5, তাহলে এর অ্যান্সার কত আসবে না 2 গুণ 35, 5 সাথে 35, তার মানে অ্যান্সারটা টোটালে আসবে 2√35। আজকে যে 3 নম্বর টিপস তোমাদের শেখাবো সেটা হলো ছোট বড় নির্ণয়। ছোট বা বড় নির্ণয়, এই যে ছোট বড় আমরা যে নির্ণয় করব এটা নিশ্চয়ই করণীর অঙ্ক। দেখো, এখানে আমাদের অঙ্কটা মনে করো এইভাবে আছে, √11 - √9, এটা একটা পদ। আর একটা পদ বা সংখ্যা
√13 মাইনাস √11, পরের পদ আছে √7 মাইনাস √5। এখন এই তিনটের মধ্যে থেকে মনে করো আমাদের জানতে চাওয়া হয়েছে, যে প্রশ্ন করা হয়েছে যে বড় কোনটা, বড়টি কোনটা, এটা আমাদের জানতে চেয়েছে। তাহলে এর জন্য আমরা কি করব, একটাই সূত্র মেনে চলব। সেটা কি না, এখানে আমাদের দেখতে হবে যে এই যে সংখ্যাগুলো যে আছে, এটা একটা সংখ্যা √11 মাইনাস √9। এখানে 11 থেকে 9 যদি আমরা বিয়োগ করি কত পাবো, না 2 পাবো। আবার 13 থেকে 11 যদি বিয়োগ করি সেখানেও 2 পাবো। আবার 7 থেকে 5 যদি বিয়োগ করি সেখানেও আমরা 2 পাবো। তার মানে আমাদের এটা দেখতে হবে যে এই সংখ্যাগুলোর মধ্যে সবার পার্থক্য 2 আছে কিনা। যদি 2 থাকে তখন আমরা শুধু চোখে দেখেই উত্তর বসাবো। দেখো এই সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে ছোট চোখে দেখে মনে হচ্ছে কোনটা, এখানে 11 নয়, এখানে 13 11, আর এখানে 7 5। তাহলে স্বাভাবিকভাবে আমরা সবাই দেখতে পাচ্ছি যে 7 5টা সবচেয়ে ছোট সংখ্যা। যে সংখ্যাটা ছোট হবে সেটাই হবে এই করণীর ক্ষেত্রে বড় উত্তর, অর্থাৎ বড় সংখ্যা। এই যে আমরা দেখতে পাচ্ছি √7 মাইনাস √5, এইটা হলো সবচেয়ে ছোট সংখ্যা মানে চোখে দেখে। তাহলে অ্যান্সার হবে বড়টি কোনটি, মানে বড় সংখ্যাটা হলো √7 মাইনাস √5। আর চোখে দেখে যদি মনে হয় যেটা বড় সেটাই হবে এখানকার ছোট সংখ্যা। আশা করি বুঝতে কোনো অসুবিধা হলো না। আজকের ক্লাসে 4 নম্বর যে টিপসটা দেব সেটা হলো অনন্যকের টিপস। অনন্যক টিপস, এর জন্য আমাদের যে অঙ্কটা দেওয়া আছে, দেখো যদি x সমান 3 + 2√2 হয় তবে x + 1/x এর মান কত। এখন আমাদের এখানে যে টিপসটা দেওয়া আছে সেটা হলো অনন্যকের টিপস। অনন্যক বলতে কি সেটা আমাদের আগে জানতে হবে। মনে করো কোনো একটা সংখ্যা 5, এই 5 সংখ্যাটা অনন্যক কি, এই 5-এর অনন্যক হলো 1/5। তার মানে অনন্যক বলতে উপরে 1 থাকবে, নিচে থাকবে সেই সংখ্যা, সেটাই হবে অনন্যক। এখানে x এর মান আমাদের দেওয়া আছে 3 + 2√2, কিন্তু এখানে অনন্যকের টিপস অনুযায়ী 1/xটা হলো x এর অনন্যক। তাহলে এমন অঙ্ক যদি থাকে তখন আমরা কি করব, একদম সহজ সরল সূত্র। প্রথমে আমরা যে মানটা আছে সেটা দেখব। সেই মানে দেখো দুটো সংখ্যা আছে, একটা 3 আর একটা 2√2। এই সংখ্যা দুটোর বর্গের অন্তর বের করব। কি করব, বর্গের অন্তর। বর্গ মানে 3-এর স্কয়ার, 3-এর বর্গ হচ্ছে 3-এর স্কয়ার, মানে 3 গুণ 3, 3 3 কত হলো 9। আর দ্বিতীয় সংখ্যা আছে 2√2, এরও বর্গ করব। বর্গ করলে আমরা কি পাবো, না 2 গুণ 2, 2-এর বর্গ, আর √2-র বর্গ এখানে √2 ইন্টু √2। তখন এটা কি আসবে, না 2 গুণ 2 যেটা আছে এটা বসলো, আর √2-র জন্য শুধু 2 হবে। এবার 3টে 2 যদি আমরা গুণ করি, 2 দুগুণে 4 দুগুণে 8। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম এবং দ্বিতীয় সংখ্যার বর্গের অন্তর কত হচ্ছে, না প্রথমে আমরা পেয়েছি 9 আর দ্বিতীয় সংখ্যার ক্ষেত্রে পেয়েছি 8। বিয়োগ করলে আমরা 1 পাবো। যখন 1 পাবো তখন তার যে অনন্যক মানে তার যে মান x + 1/x, এর মান আসবে প্রথম সংখ্যার দ্বিগুণ। প্রথম সংখ্যা আমাদের কত আছে 3, তাহলে 3কে 2 দিয়ে গুণ করলে আমরা কত পাবো, 3 দুগুণে 6। এই 6টা হবে x + 1/x এর মান। টিপসটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না। আজকের 5 নম্বর এবং শেষ যে করণীর টিপসটা দেব সেটা হলো এক পাতার অঙ্ক এক লাইনে। অর্থাৎ যে অঙ্কটা করতে গেলে আমাদের অঙ্কের খাতার একটা পৃষ্ঠা লেগে যাবে, সেই অঙ্কটা আমরা মাত্র এক লাইনেই উত্তর করব। কিভাবে করব,
না তার জন্য প্রথমে আমাদের দেখতে হবে যে অঙ্কটা কি দেওয়া আছে। দেখো এখানে অঙ্ক আছে 1/√9 মাইনাস √8 মাইনাস 1/√8 মাইনাস √7 প্লাস 1/√7 মাইনাস √6 মাইনাস 1/√7 মাইনাস √5 মাইনাস 1/√5 মাইনাস √4। এই যে অঙ্কটা আমাদের দেওয়া আছে করণীর অঙ্ক, এটা সরলের অঙ্ক। এই সরলের অঙ্ক করতে গিয়ে আমরা দেখব যে আমাদের কন্ডিশন কি না এক পাতার অঙ্ক এক লাইনে শেষ। স্বাভাবিকভাবে আমরা চোখে দেখেই বুঝতে পারছি যে এই অঙ্কটা যদি আমরা করতে যাই তাহলে অঙ্কের খাতার একটা পৃষ্ঠা চলে যাবে, কিন্তু সেটা আমরা এক লাইনে কিভাবে উত্তর করব। যেহেতু আমরা চাকরির পরীক্ষায় বসতে চাই, তাহলে তার জন্য সময় আমাদের বাঁচাতে হবে। কিছু নয়, একটাই জিনিস তুমি লক্ষ্য করো, সেটা হলো √9 মাইনাস √8। এখানে এই সংখ্যা দুটোর ডিফারেন্স কত হচ্ছে? 1। 9 থেকে 8 বিয়োগ করলে 1 হয়, আবার 8 থেকে 7 বিয়োগ করলে সেখানেও 1 হয়, 7 থেকে 6 বিয়োগ করলে এখানেও 1 হয়, আবার 6 থেকে 5 বিয়োগ করলে 1 হয়, আবার 5 থেকে 4 বিয়োগ করলে এখানেও 1 হয়। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে সংখ্যাগুলোর ডিফারেন্স বা পার্থক্য 1। তাহলে এর জন্য একদম সহজ সরল সূত্র, এক লাইনেই উত্তর। কি করতে হবে না প্রথমের যে সংখ্যাটা √9 আর শেষ যে সংখ্যাটা একদম শেষে আছে √4, এই সংখ্যা দুটো ছাড়া বাকি মাঝখানের যে সংখ্যাগুলো আছে এগুলো সবাই কিন্তু কেটে যাবে। আমরা যখন সরল করে এর অ্যান্সার করতে যাব, মানে লসাগু করে উত্তর বের করতে যাব, তখন মাঝখানের গুলো সব কেটে যাবে, শুধু থেকে যাবে √9 আর √4। কিছু করার দরকার নেই, প্রথম এবং শেষ সংখ্যার বর্গমূল করে আমরা কি করব না যোগ করে দেব। তাহলে আমাদের কাজ কি না √9 প্লাস √4 বর্গমূল করব। 9 এর বর্গমূল কত হয়? 3 3 9, তাহলে 9 এর বর্গমূল 3 প্লাস 4 এর বর্গমূল কত? 2। তাহলে 3 আর 2 যোগ করলে কত হবে? 5। 5 হবে এই অঙ্কটার অ্যান্সার। কমেন্টে জানাতে ভুলো না কিন্তু আজকের টিপসগুলো তোমাদের কেমন লাগলো। এমন সব টিপস পাওয়ার জন্য অবশ্যই গাইড অ্যান্ড সাপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। পরবর্তী ভিডিও আমাদের আসছে সোম, বুধ, শুক্র।